আমার কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুধু, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। এ তোরা মুসলমান, ই আমার ভাই চলো বাবা জীবন নাই আমার, এ আমার সম্মানীয় মা বোনেরা, এই দেখেন দরদি মুসলমান বাবা জীবন না আমার। বিশ্ব নবীর সাহাবীরা কত ভালো হয়, বিশ্ব নবীর সাহাবীরা কত সৌন্দর্য হয়, বিশ্ব নবীর সাহাবীর আদর্শ কতটা আপনার আলোকময় হয়। এ বাবা জীবন নাই আমার, হযরত বিশ্ব নবীর আরো একজন সাহাবী একটু অন্যদিকে বাবা জীবন নাই আমার যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবা জীবন নাই আমার, আমার বিশ্ব নবীর এত পিয়ারা ছিল, এত আপনার দিওয়ানা ছিল, এত ভক্ত ছিল। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী আমার বলতেছে, ওগো বেলাল শোনো শোনো, দেখতে দেখতে তোমার যুবক বয়স হয়ে গেল, 24-25 বছর পার হয়ে গেল। ওগো বেলাল, আমার মহব্বতে, আমার প্রেমে, আমার মহব্বতে তোমার জান প্রাণ পর্যন্ত সবে দিয়েছো, তবে বেলাল গো তোমার বিবাহর ব্যবস্থা তোমায় করতে হবে। কোন দিন বলেছিল হযরত বেলাল? যেদিন ভোর রাত্রি বেলায় ফজরের কিছুটা আগে যখন আজান দেওয়ার সময় হবে, এরকম সময় কিছু আগে মুকাধারে ভোর রাত্রি বেলায় হযরতে আপনার হুসাইন আপনারে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে বলে দেখতে পায় যে দুনিয়ার জগতে কে যেন এসে বলে গেল, বেলাল গো তোমার আর মাত্র 7 দিন তোমার হায়াত আছে। বেলাল আর মাত্র 7 দিন তোমার হায়াত, 7 দিন হলেই তোমার ইন্তিকাল হয়ে যাবে। হযরতে বেলাল বলতেছেন, নবী গো আপনি যে বিবাহর কথা বললেন, তবে 7 দিনের দিন আমার ইন্তিকাল হয়ে যাবে, আমি কি করে আমি এখন বিয়ে করব? এমন কোন গার্জিয়ান আছে যে আমি বেলাল আমার সঙ্গে বিয়ে দিবে? হযরতে বেলালকে বলতেছে বিশ্ব নবী আমার বলতেছে, বেলাল গো তুমি চিন্তা করো না, তোমার বিয়ের কথা বলেছি, তোমার বিয়ে দিব। 7 দিন হলে কি হবে? এই 7 দিনের মধ্যে তোমার বিয়ের ব্যবস্থা তোমার হয়ে যাবে। দয়ার নবী আমার বলতেছে, ওগো আলী জলদি করে তাড়াতাড়ি করো, আমার বেলালের জন্য যত তাড়াতাড়ি পারা যায় ঘটক তালি তুমি করো। বেলালের জন্য একটি সুন্দর একটি নারী চরিত্র, সুন্দর একটা নারী খুঁজো, যেন বেলালের সঙ্গে বিয়ে দেওয়া হয়। হযরতে আলী বলতেছে, নবী গো ঠিক আছে ঠিক আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকায় আপনার আওয়াজ দিয়ে দিল যে আগামী কালকে অমুক এলাকাতে, অমুক জায়গাতে, অমুক ফিল্ডে একটা স্থানে তোমরা হাজির হয়ে যাবা, বেলালের বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। বেলালের বিয়ের আলোচনা করা হবে। এ দরদে মুসলমান, ইসলাম দরদে বাবা জীবন নাই আমার, হযরতে আপনার বেলালের জন্য বিয়ের ঘোষণা করেছে। হযরতে বেলালের সঙ্গে বিয়ে হবে। যে বেলাল বিশ্ব নবীর আগে আগে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী আমার বলছে, বেলাল আমি তোমাকে আমার আগে আগে
জান্নাতের মধ্যে তোমাকে ঢুকাবো, সুবহানাল্লাহ। আর বেলালের সঙ্গে বিয়ে করতে রাজি কেনা হবে? বাবা জীবনে এক নয় দুই নয়, পরের দিন ওই স্থানে একটা জায়গাতে 1000-এরও বেশি গার্জেন, মেয়েদের গার্জেন হাজির হয়েছে বেলালের বিয়ের প্রস্তাবের আলোচনা নিয়ে। এ দেখেন দরদি মুসলমান, বেলালের জন্য বিয়ের জন্য কথাবার্তা আরম্ভ হবে। নবী আমার মিলাদ আরম্ভ করলেন, নবী আমার সভা আরম্ভ করলেন, নবী আমার জলসা আরম্ভ করলেন, নবী আমার বক্তব্য আরম্ভ করলেন। নবী আমার বললেন, শোনো গো, তোমাদেরকে একটা কথা বলি, বেলালের সঙ্গে বিয়ে তো তোমরা দিবা, তবে একটা কথা শুনে নাও, যে বেলালের সঙ্গে বিয়ে দেবা হাতটা উঠাবা। তার আগে আমি তোমাদেরকে বলি, বেলালের সঙ্গে যদি বিয়ে দিতে হয়, প্রথম নাম্বার শর্ত আজকেই বিয়ে দিতে হবে। আর বেলালের সঙ্গে আজ বিয়ে দিলে গো 5 দিনের দিন বেলালের ইন্তিকাল হবে, মারা যাবে। ফিল্ড সব ফাঁকা, সভা পুরো ফাঁকা হয়ে গেল। বলে বিটির বিয়ে দিব 5 দিনকে দিন, বিটি আমার বিধবা হবে, এরকম বিয়ে আমি দিব না, বিয়ে শাদী দিব না। 5 দিনকার দিন জামাইকে কবর দিতে হবে, মাটি দিতে হবে, এটা কি করে সহ্য করা যায়? না না, এটা বিয়ে দিব না। সব চলে গেল মানুষজন ঘুরে। দয়ার নবী আমার হযরতে আলীকে বলল, আলী গো, আর দেরি করা যাবে না, বেলালের জন্য যত তাড়াতাড়ি পারা যায়, যত দূরে হোক বেলালের বিয়ের ব্যবস্থা করতে হবে। এ দরদি মুসলমান, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আর মাত্র আপনার 1 দিন বাকি আছে। সন্ধ্যাবেলায় আসলো নবী আমার, বলে আলী গো, বিয়ের কোনো ব্যবস্থা হলো বেলালের জন্য? হযরতে আলী বলতেছে, নবী গো, না না, কোনো ব্যবস্থা তো হয়নি। ভোরবেলায় হযরতে বেলাল বলতেছে, আলী গো, আমি বললাম প্রথমে যে আমার সঙ্গে বিয়ে করতে কেউ রাজি হবে না, কারণ আমি মারা যাব আজকে 12টার সময়। আর কে বিয়ে দিবে? আর বিয়ে খুঁজতে হবে না। হযরতে আলী বলতেছে, বিশ্বনবীর অর্ডার আছে, এ বেলাল শোনো রে, তোমার বিয়ে আমি খুঁজবো। দরদি মুসলমান, হযরতে আলী দেরি না করে, এই দেখেন কোটি কোটি ভাই এমনই একটা এলাকায় চলে গেল। একটা চাচার সঙ্গে দেখা হলো। চাচাকে বলতেছে, চাচা গো, তোমার নাকি একটা মেয়ে আছে, মেয়েটা নাকি যুবতী, আপনার মেয়ের কি বিয়ে দিবেন না? চাচা বলতেছে, আলী গো, যুবতী নারী হয়েছে, ঘটক তো আসতেই পারে, বিয়ের প্রস্তাব রাখতে হবে, তো বিয়ে দিতে হবে, এটা কোনো কথা নাই। মন মতো হলে, পছন্দ হলে, কথাবার্তা ফাইনাল হলে বিয়ে শাদী দেওয়া হবে। মেয়ে যেহেতু আছে, বিয়ে আসতেই পারে। ও আলী শোনো, বিয়ে দিব, তবে কার সঙ্গে বলো বলো? বলে বেলালের বিয়ের বেলালের জন্য এসেছি। বলে বেলালের জন্য বিয়ে দিলে তো বড় ভালো কথা। বলে চাচা গো, বিয়ে যদি দিতে হয় আজকে বিয়ে দিতে হবে। চাচা বলতেছে, এ আলী গো, এটা আবার কেমন কথা হলো? বিয়ে আজকে ফাইনাল হলো, আজকে বিয়ে কি করে দেওয়া হবে? না না, 2 দিন থামা হবে, 2 দিন মানুষজনকে জানানো হবে, বলা হবে, জিনিসপত্র ঠিকঠাক করা হবে, এরপরে তো বিয়ে শাদী হবে। বলে না, আজ বিয়ে দিলে আজকে বিয়ে দিতে হবে। আলী বলতেছে, বিয়ে কারণ চাচা গো, বড় একটা বিপদ মুখে আছে। চাচা বলতেছে, এমন কি বিপদ? বলে চাচা গো, আপনার মেয়ের যদি আজকে বিয়ে দেন, তাহলে আজকে 12টার সময় আপনার জামাই বেলাল ইন্তিকাল করবে। চাচা বলতেছে, আলী গো, এইরকম বিয়ের প্রস্তাব কেন আমার কাছে নিয়ে আসলে গো? আমার যুবতী নারী মেয়ের বিয়ের কথা। ও আলী, না না, আমার মেয়ের বিয়ে আমি দিব না। যাও যাও, তুমি চলে যাও। এ দরদি মুসলমান বাবা, জীবন নাই আমার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবে হঠাৎ করে ঘর থেকে। হযরতে রুকাইয়া, ওই চাচার মেয়ের নাম ছিল রুকাইয়া, বলে, আলী গো, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, আপনার হাতে হলো। বলে, আব্বা হুজুর। হযরতে আলী কি বলতেছিল একটু বলেন। বলেন, মা রুকাইয়া, মুখটাই আপনার ঢেকে আপনার আঁচলখানা
দিয়ে এই দেখেন সামনে হাজির হইল হযরতে আপনার বেলালের কাছে। দেখেন বলতেছে, বলে কিসের জন্য এসেছিলেন? বলে রুকায়া গো, তোমার বিয়ের প্রস্তাবের জন্য গো। বলে কার সঙ্গে? বলে বেলালের সঙ্গে। রুকায়া বলছে, আব্বা হুজুর আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি পারেন বেলালের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন। আমি যদি বেলালের 1 ঘন্টার জন্য যদি বিবাহিত, যদি আমি তার স্ত্রী হতে পারি, তার যদি আমি বিবি হতে পারে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি বেলালের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ বেলাল আজকে 12টার সময় ইন্তিকাল হবে। আর দেরি করেন না, দাঁড় করেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রুকায়াকে নিয়ে যাওয়া হলো নবীর দরবারে, বেলালের সঙ্গে বিয়ে দেওয়া হলো। হযরত বেলালের সঙ্গে বিয়ে দেওয়া হলো। কয়েক ঘন্টা সময় আছে, বেলাল আপন কামরাতে ঘরে আপনার নিয়ে গেল রুকাইয়াকে। এই দেখেন হযরতে বেলাল আপনার যেন চুপসি হয়ে আপনার মুখটা ভারী করে এক জায়গায় যেন বসে আছে, আর পাশে যেন রুকাইয়া যেন বসে আছে। মা রুকাইয়া বলতেছে, বেলালকে বলতেছে, স্বামী গো আপনার কি হলো? আপনি এরকম চিম ধরে বসে আছেন কেন? চুপচাপ বসে আছেন কেন গো হুজুর? হযরতে আপনার রুকাইয়াকে বলতেছে, বিবি গো, ও বিবি রুকাইয়া, আরবের মক্কা মদিনার এমন কোন নারী আমাকে বিয়ে করতে রাজি হলো না, তুমি কি করে আমাকে রাজি হয়ে গেল গো? কিসের জন্য রাজি হয়ে গেল গো রুকাইয়া? ও গো রুকাইয়া, তুমি কি আমার সব ঘটনা শুনোনি? আজকে 12টার সময় আমার ইন্তিকাল হবে। হযরতে রুকাইয়া বলতেছে, স্বামী গো আমি সব কথা শুনেছি, সব কথা জানতে পেরেছি গো হুজুর। আমি সব কথা জেনে মেনে আমি মন থেকে দিল থেকে আমি বিয়ে করতে রাজি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান, হযরত আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রুকাইয়া গো, ও রুকাইয়া, দুদিন তোমার সঙ্গে সংসার তো আমার হলোই না, দুদিন তো আমার বাড়িতে তোমার সঙ্গে ঘর থাকতে পেলাম না। ও গো রুকাইয়া, শোনো শোনো, আমার মনের একটা বড় আশা গো রুকাইয়া, যে মরণের সময় ইন্তিকালের কিছুটা সময়ের আগে, শেষ নিঃশ্বাস ত্যাগের আগে মারাই তো যাব গো রুকাইয়া, তবে আমার মনের একটু আশা, তোমার হাতের কোনো জিনিস আমি খেয়ে মারা যেতে চাই। জোরে সুবহানাল্লাহ। এ রুকাইয়া শোনো বিবি গো, তুমি আমাকে কিছু খাবার বানিয়ে দাও, তোমার নিজের হাতে আমি কিছু খাবার খাবো। মা রুকাইয়া বলতেছি, স্বামী গো আপনি আমার হাতের খাবার খাবেন? আপনি খাবার খাবেন কেন? বানিয়ে দিব না, অবশ্যই দিব, তবে আপনি কি খাবেন বলেন? আমার জান প্রাণ দিয়ে হলো আমি আপনাকে খাবার রেডি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা রুকাইয়াকে বলল, রুকাইয়া গো, ও বিবি রুকাইয়া শোনো শোনো, তোমার হাতের রুটি, কিছু রুটি আর সবজি তুমি বানায়া দাও। রুটি আর সবজি একা করতে করতে 7খানা রুটি বানালেন। 7খানা রুটি বানিয়ে কিছু সবজি বানালেন। এরপরে হযরতে বেলালকে সামনে করে থালা বাটিতে আপনার হাজির করলেন। আমার বেলাল সামনে রুটিগুলা দেখে ঝরঝর ঝরঝর করে যেন পানি ঝরতেছে। আল্লাহ গো, আমার স্ত্রী হাতের শেষ সময়কার খাবার গো, মারা তো যাবে, ইন্তিকাল করব। আমার স্ত্রী আমার নিজের হাতে, তার নিজের হাতে কিছু সবজি আর রুটি আমাকে বানিয়ে দিয়েছে। হযরত বেলাল একটা একটা করে
3খানা রুটি, এরপরে আরো একখানকে 4খানা রুটি সবজি দিয়ে খেলেন। 4খানা রুটি খেয়ে 3খানা রুটি নিয়ে হযরতে রুকায়াকে বলল, বিবি গো এই রুটিগুলা তুমি নাও, আমি সেই সময় কিছু দিয়ে দিতে পারলাম না, এই 3খানা রুটি তোমাকে উপহার স্বরূপ তোমাকে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 3খানা রুটি মা রুকাইয়া নিয়ে এই দেখেন আপনার হাতে আপনার নাড়তেছে, আর আঁচলখানা দিয়ে আপনার চোখ মুখগুলা যেন মুছতেছে, কান্না করতেছে, স্বামী আমার মারা যাবে, আমাকে রুটি 3খানা দিল। বড় আনন্দ দিলের ভিতর থাকলো, বাবা জীবন আমার স্বামী আমার মারা যাবে, দুঃখ কষ্ট, এ বাবা জীবন নাই আমার। হযরতে রুকাইয়া রুটিগুলা নিয়ে স্বামীর কাছে কিছু কথাবার্তা বলতেছে, হঠাৎ করে জানো বেলালের বাড়ির দরজার সামনে খটখট করে যেন আওয়াজ হইতেছে। বেলালকে বলছে, রুকাইয়া দেখো দরজার সামনে কে যেন হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি করো এবং দরজা গেটটা তুমি খুলে দাও। দরজাটা খুলে দেওয়ার জন্য রুকাইয়া বলছে, আমি একবার খুলবো না খুলবো না, যদি খুলি তাহলে মালাকুল মউত হয়তো চলে আসতে পারে আর আমার স্বামীর জানখানা কবুজ করে নিয়ে যেতে পারে। দরজে মুসলমান হযরতে রুকাইয়াকে বেলাল বলল, রুকাইয়া আর দেরি না করে তুমি দরজা গেটটা তুমি খুলে দাও। দরজাটা খুলতে গেল, দরজাটা খুলতে গিয়ে দেখে যেন একটা লম্বা চওড়া যেন একটা মানুষ যেন হাজির হয়ে আছে, মুখে যেন দাড়ি রয়ে আছে, গায়ে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি যেন রয়ে আছে, একটা ব্যাগ যেন রয়ে আছে। হযরতে রুকাইয়া বলতেছে, ফকির বাবা গো দরজার সামনে আওয়াজ দিতেছেন, কি খবর একটু বলেন। বলে না ফকির বাবা বলতেছে, মা গো ও রুকাইয়া গো, ও মা বিটি শোনো শোনো গোবিন্দ, তোমার বাড়িতে কোনো খাবার থাকলে আমাকে দাও গো, আমি ক্ষুধার্ত মানুষ, আমি মুসাফির মানুষ গো। রুকাইয়া তোমার কাছে কোনো খাবার থাকলে আমাকে দাও। এই দেখেন ওই ফকির বাবা খাবার চাইলো, বাবা জীবন নাই আমার। মা রুকাইয়া কি করলো, বলে খাবার আমার বাড়িতে সেরকম তো কিছুই নাই, কিন্তু বাড়িতে 3খানা রুটি রেখেছিল, ওই 3খানা রুটির দিকে খেয়াল গেল, ওই 3খানা রুটি আপনার নেওয়ার জন্য। আপনার বললে, বাবা একটু থামেন গলির সামনে, দরজার সামনে, গেটের সামনে ফকির বাবাকে দাঁড় করিয়ে দিয়া মা রুকাইয়া ঘর থেকে 3খানা রুটি নিয়ে আসলো। 3খানা রুটি নিয়ে আসে ওই ফকির বাবাকে আপনার নিজের হাতে দান করে দিল। দান করে দেওয়ার পরে পরে মা রুকাইয়া যেন বুকের ব্যথা বেদনা, বুক ফাটা কান্না ওই ফকির বাবার সামনে যেন প্রকাশ করে জোরে জোরে কান্না করতে শুরু করে দিল। ফকির বাবা বলতেছে, মা গো ও রুকাইয়া শোনো গো, মানুষ দান করলে খুশি হয়, মানুষ দান করলে আনন্দিত হয়, মানুষ দান করলে বড় দুয়ার জন্য বড় কথা বলে। তবে রুকাইয়া গো তোমার এমন কি হলো যে দান করার পরে তোমার চোখে পানি চলে আসলো গো? তোমার বুক ফাটা কান্না, এই কান্না যাই তাই কান্না নয় গো। ও রুকাইয়া তোমার বুক ফাটা কান্না কি হলো একটু বলো গো। বলে, বাবা গো আপনাকে যে 3খানা রুটি দিলাম, এই 3খানা রুটি হচ্ছে আমার স্বামী জীবনের শেষ সময়ের 3খানা রুটি উপহার দেওয়া রুটি আপনাকে আমি দান করে দিলাম। হুজুর কারো স্বামী যদি হসপিটালে যদি পড়ে থাকে, অসুস্থ, মরণের সঙ্গে যদি পাঞ্জা লড়ে গো, এমন কোন স্ত্রী আছে গো যে তার স্ত্রী
চুপ করে থাকতে পারে? এমন কোন স্ত্রী আছে গো যে স্বামী বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যে স্ত্রী চুপ করে থাকবে, কষ্ট পাবে না, দুঃখ পাবে না? বলে হুজুর আমার স্বামী কিছুক্ষণ সময় হলে আমার স্বামী ইন্তিকাল করবে, মারা যাবে, আমার স্বামী ফেলাল জগৎ থেকে বিদায় হয়ে যাবে, তাই আমার স্বামীর জন্য আমি কান্না করতে আছি। ফকির বাবা বলে যাও যাও তোমার ঘরে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও, তোমার স্বামীর জন্য সেবা যত্ন তুমি লেগে যাও। যাও রে মা যাও, তুমি আমাকে 3 খানা যে রুটি দিয়েছো, এই 3 খানা রুটির বদলে একদিন নয় 2 দিন নয় তোমার বাড়িতে আমি 3 দিন গেটম্যান হিসাবে আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রুকাইয়া 3 দিন ধরে তোমার বাড়িতে তোমার স্বামীর জান কবজ করতে কেউ তোমার বাড়ি প্রবেশ করতে পারবে না। রুকাইয়া যাও তোমার স্বামীর কাছে চলে যাও। আর ভাইয়া হযরতে বেলালের কাছে গেল। এই দেখেন দরদি মুসলমান ফকির বাবা যেন এক জায়গায় যেন বসে আছে, এ দরদি মুসলমান চুপচাপ যেন বসে আছে। এইদিকে মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম এই দেখেন হাজির হয়ে গেল জান কবজ করতে আসার জন্য। এর দরজার সামনে থাকবি তো থাক, একটা যেন ফকির বাবা যেন হাজির জীবনের অন্তিম কাল আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার জন্য দুঃখ কষ্ট কত না সহিলে, ওগো আজ তোমার ফাঁকি দিয়ে আজ তোমার রেখে দিয়ে সে যাবে চলিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে গো লইয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে লইয়া, কবর তোমার মাটির ঘর বাঁশের বিছাওয়ানি, চতুর দিকে মাটি তোমার মাটির বিছানে, কবর তোমার মাটির ঘর বাঁশের ছাওয়ানি, চতুর দিকে মাটি তোমার মাটির বিছানে, কেমন করে রইবে তুমি, কেমন করে থাকবে তুমি কবরে শুয়ায়া, যেদিন তোমার সাধের জীবন যাবে গলয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে গো লইয়া। আল্লাহ